সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের অবসানে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে। ইরানের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম ছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার পতনে সিরিয়ায় ইরানি দূতাবাসেও হামলা হয়েছে। এর আগে লেবাননে ইরানের ছায়া সংগঠন হিজবুল্লাহকে দুর্বল করে দিয়েছে ইসরায়েল। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত মেয়াদে ইরানের প্রতি অত্যন্ত কঠোর অবস্থান নিতে দেখা গিয়েছিল। এসব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক। বিশেষজ্ঞরা মনে করছেন এর প্রভাব একাধিক দেশের ওপর পড়তে পারে। সে তালিকায় ভারতও রয়েছে। সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা তালমিস আহমেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল এখন পুরো অঞ্চলকে দীর্ঘ যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এমনটা হলে সেটা কোনোভাবেই ভারতের জন্য মঙ্গলজনক হবে না। কেন এমন আশঙ্কা করা হচ্ছে তার ব্যাখ্যা করেছেন তালমিস আহমেদ। তার মতে ভারতের উচিত ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে সেটা বন্ধ করা। যদি এই অঞ্চলে সংঘাত বাড়ে তাহলে উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী প্রায় 85 লাখ ভারতীয় নাগরিককে দেশে ফিরতে হতে পারে। ভারতের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যদি ওই অঞ্চলে ইরান দুর্বল হয়ে পড়ে তাহলে ভারতের স্বার্থও দুর্বল হয়ে পড়বে। এ বিষয়ে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওয়েস্ট এশিয়ান স্টাডিজের অধ্যাপক অশ্বিনী মহাপাত্র জানান, বর্তমান ইরানের অবস্থান দুর্বল হয়েছে, তবে চিরকালের জন্য তারা দুর্বল হয়ে যায়নি। ইরানকে পশ্চিম এশিয়ায় একটি শক্তি হিসেবে ধরে রাখা ভারতের স্বার্থের জন্যই প্রয়োজন। ইরান দুর্বল হলে সুন্নি শাসকদের আধিপত্য বাড়বে এবং তারা পাকিস্তানকে সমর্থন করবে। কিভাবে ভারতের স্বার্থ জড়িয়ে রয়েছে তা ব্যাখ্যা দিয়ে অধ্যাপক মহাপাত্র জানান, ইরানের মাধ্যমে ভারত মধ্য এশিয়ার বাজারে পৌঁছায়। ইরানে চাবাহার বন্দর নির্মাণ করছে ভারত। এই পরিস্থিতিতে ইরান অস্থির হয়ে উঠলে নানান দিক থেকে ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু 2-3 বছরের মধ্যে ইরান এই ক্ষমতা আবার ফিরে পাবে। ইরান দুর্বল হওয়ার অর্থ হল তুরস্ক ও অন্যান্য সুন্নি দেশগুলোর শক্তিশালী হয়ে ওঠা। ফলে এই পরিস্থিতি পাকিস্তানের জন্য আরও অনুকূল হবে। ইরান বরাবরই অভিযোগ করে আসছে তাদের বিষয়ে ভারত যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করে। কিন্তু ভারত বুঝতে পেরেছে ইরান তার জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চাইতে ইরানকে বেশি প্রয়োজন ভারতের। আবু বকর সিদ্দিক, ভোরের কাগজ।